আসসালামু আলাইকুম। দি কজি কিচেন যাতে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ভাপা পিঠা তৈরির জন্য প্রথমেই আমরা নিয়ে নিব 3 কাপ শুকনো চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর চালের গুঁড়োর সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমরা অ্যাড করব 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার ফলে ভাপা পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমরা গুঁড়ো দুধটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু চালের গুঁড়োটা শুকনো, তাই আমাদের এখানে পানি ব্যবহার করতে হবে। এবার পানির সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে এমন একটা পর্যায়ে আনতে হবে যাতে এগুলো দলা পেকে যায়। এভাবে মুঠি করলে এবার শক্ত হয়ে যায়। এবার একটা চালনির সাহায্যে আমরা এই মিক্সটাকে ভালোভাবে চেলে নিব। এবার চালা শেষ হলে আমরা মিক্সটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিব। তো আমাদের ভাপা পিঠার চালের গুঁড়ো এখন রেডি। এবার আমাদের প্রয়োজন গুড়। তো আমি নিয়ে নিলাম এখানে গুড়, আর নিয়ে নিব আরেকটা বাটিতে নারকেল। এবার আমরা একটি মোল্ডের মধ্যে নিয়ে নিব প্রথমে চালের গুঁড়ো দিয়ে নিচে একটু কাভার করে এবার ভিতরে দিয়ে দিব গুড়। তো আমি গুড়টাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমরা দিয়ে দিব হালকা নারকেল দিয়ে উপরে আবার ভালোভাবে চালের গুঁড়ো দিয়ে কাভার করে নিব এবং স্মুথ করে নিব। খেয়াল রাখতে হবে যাতে উপরটা সমান হয়, না হলে কিন্তু পিঠাগুলো নিচে ভেঙে যেতে পারে। তো এভাবে আমি পিঠাগুলো তৈরি করে ফেলবো এবং গরম পাত্রে দিয়ে দিব। এবার চুলোতে আমি বসিয়ে দিব এটা। তো দেখুন আমি সবগুলো বসিয়ে দিয়ে এবার ভাপে সবগুলো আমরা রান্না করে নিব।